আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে সরাসরি দেখাইতে চাই। আপনারা ইতোমধ্যে আশা করি বুঝতে পারছেন যে আমরা লাইভের যে আপনার যে টাইটেল দিয়েছি, যে স্ক্রিপ্ট আমরা লিখেছি, যে তাতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি কারণে আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি, কি কারণে আমরা এসেছি। আপনারা আমার সহকর্মীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আমরা এসেছি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের, আপনার এটা হলো বাদুরতলা সংলগ্ন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের আপনার সৌদি প্রবাসী হাসপাতাল থেকে হরিণঘাটা পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা 6,72,69,525 টাকা ব্যয় 25 টাকা ব্যয় নির্মিত হয়েছে। এই রাস্তাটি মূলত মাত্র 3 মাস আগে হ্যান্ডওভার করেছে আপনার যথাযথ এখানকার এই রাস্তা যে রাস্তার যে দায়িত্ব, তো তিনি এই 3 মাস আগে, মাত্র 3 মাস আগে রাস্তাটির কাজ শেষ করেছে এবং এখানকার আপনার ইঞ্জিনিয়ারকে, অর্থাৎ উপজেলা যে এখানকার যে ইঞ্জিনিয়ার আছে বা সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী আছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে, তাদের কাছে হ্যান্ডওভার করেছে। কিন্তু আপনারা যদি একটু দেখেন যে আপনার 4.5 কিলোমিটার রাস্তায় আপনার 6,72,69,525 টাকা ব্যয়, এত টাকা ব্যয় নির্মিত রাস্তা 3 মাসের মধ্যে যদি এভাবে দশে যায়, এভাবে ক্ষয়ে যায়, এটা কিন্তু আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে কদিন আগে সম্প্রতি যে ঘূর্ণিঝড় রেমাল যে বয়ে গেল, সে রেমালে কিন্তু এখানে ওই রকমের কোনো আঘাত হানেনি। এই রাস্তা থেকে আমরা এখানকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, এই প্রতিবেশী বা এই রাস্তায় যারা চলাচল করে অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছিলেন যে এই রাস্তাটা শুধু নিম্নমানের করার কারণেই এভাবে দশে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাস্তা এই যেটা আপনারা দেখছেন এরকমের, অর্থাৎ সৌদি প্রবাসী হাসপাতাল থেকে হরিণঘাটা পর্যন্ত আমরা সংবাদকর্মীরা দেখেছি একাধিকবার, আজকে এবং এর আগেও এরকমের বহু জায়গা থেকে এরকমের দশে গেছে। আমরা যতটুকু জেনেছি যে এইখানে যে আপনার রাস্তার কাজ তো নিম্নমানের করছে, পাশাপাশি আপনার রাস্তার দুই পাশে যেভাবে মাটির বর্ডার দেওয়া উচিত, যেভাবে মাটি দেওয়ার কথা সেইভাবে মাটি না দেওয়ার কারণে এইভাবে কিন্তু দশে গেছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই রাস্তাটির মূলত আমাদের তথ্যে যদি ভুল না থাকে, আমরা তথ্য যেটা পেয়েছি, এই রাস্তাটি মূলত পেয়েছিলেন পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার। তিনি উক্ত কাজ প্রাপ্ত হলে তার কাছ থেকে আপনার কন্ট্রাক্টে কাজ করার দায়িত্ব নেন আপনার বরগুনার একজন ঠিকাদার, ওনার নাম শাহিন, এবং তার সাথে আরেকজন ছিলেন, উনি আমতলির সম্ভবত চেয়ারম্যান বা সাবেক চেয়ারম্যান, ওনার নাম শহীদ বা শহীদুল ইসলাম এরকমের হইবে। তো শাহিন এবং শহীদুল ইসলাম তারা এই কাজ করছেন এই নিম্নমানের। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে যে এই কাজের ব্যাপারে এসেছি এবং আজকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমনটা কিন্তু না। এই রাস্তাটা কাজের শুরু থেকে আমরা সংবাদকর্মীরা কিন্তু আপনার যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ পাথরঘাটা উপজেলা প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী এবং বরগুনা এলজিডির নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে নক করেছি, কিন্তু কোনো কাজ আসে না। তখন আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিনে এসেছি এবং তাদের বরাদ্দে অনেকদিন অনেকবার কথা বলেছি, কিন্তু কোথাও কোনো সময় সেই রকমের আশানুরূপ কোনো সদুত্তর পাইনি। আপনাদেরকে আরেকটা বিষয়ে বলে রাখি যে এই রাস্তার ব্যাপারে আমি পাথরঘাটা উপজেলা প্রকৌশলী জনাব চন্দন কুমার চক্রবর্তী মহোদয়কে বলেছি, এবং আমি বরগুনা জেলা এলজিডি আপনার নির্বাহী প্রকৌশলী, ওনার নাম, উনি বদলি হয়ে গেছেন, উনি ছিলেন, ওনার নাম ছিল সুপ্রিয় মুখার্জি, যতটুকু আমার মনে আছে সুপ্রিয় মুখার্জি। ওনার সাথে আমি অনেকবার কথা বলেছি। আমি ওনার সাথে কথা বলে আমি তো বেশ কয়েকদিন মূলত হতাশ হয়েছি এরকমের, যে ওনার সাথে কথা বলতে গিয়ে আমি অনেক দিন এই রাস্তার কাজের যিনি দায়িত্বে ছিলেন পাথরঘাটা এলজিডির উপসহকারী প্রকৌশলী জনাব আবুল বাসার, তার ব্যাপারে যখন কথা বলেছি যে পাথরঘাটা উপজেলায় যত রাস্তা হয়, যত এলজিডির কাজ হয়, সব কাজের দায়িত্ব তিনি পান কেন এবং সব কাজে দুর্নীতি অনিয়ম হয় ব্যাপকভাবে, এটা এলাকাবাসী আমাদের কাছে এরকম বলে।
এ কথার উত্তরে উনি আমাকে বলেছিলেন যে তিনি একজন তো সিনিয়র উপসহকারী প্রকৌশলী, এজন্য তো তিনিই পাবেন। মানে আমার সাথে উনি কিন্তু এটা কুল ভাবে বলেননি, উনি কর্কশভাবে বা উনি গরমভাবে আমার কাছে বলেছিলেন। তো আমি এভাবেও আমার কাছে গোপন তথ্য আছে এরকমের যে আপনার যে বরগুনা সম্প্রতি যে বদলি হয়ে গেছেন যে আপনার এক্সিএন অর্থাৎ বরগুনা জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী জনাব সুপ্রিয় মুখার্জি, উনি এই আবুল বাশারকে এই পাথরঘাটা উপজেলার উপসহকারী প্রকৌশলী আবুল বাশারকে এত প্রাধান্য দিতেন, ওই বরগুনা জেলার এক্সিএন জনাব সুপ্রিয় মুখার্জি উনি যদি পাথরঘাটা উপজেলা প্রকৌশলী জনাব চন্দন কুমার চক্রবর্তীর সাথে কথা বলতেন, ইন্দি টাইমে যদি আবুল বাশার সাহেব ফোন দিতেন, তাহলে আপনার চন্দন কুমার চক্রবর্তী মহোদয়কে বলতেন যে তুমি একটু রাখো আমাকে অমুকে ফোন দিয়েছে, আবুল বাশার সাহেব ফোন দিয়েছে, আমি বাশার সাহেবের সাথে কথা বলবো, তো তুমি একটু রাখো। সংগত কারণে বোঝা যায় যে উপজেলা যে ইঞ্জিনিয়ার জনাব চন্দন কুমার চক্রবর্তী, তার চেয়েও এখানে কিন্তু এই প্রাধান্য বা তার চেয়ে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হতো আবুল বাশার সাহেবকে। এই আবুল বাশার কিন্তু পাথরঘাটা উপজেলার উপসহকারী প্রকৌশলী, তিনি এর আগে পাথরঘাটা থেকে একবার বদলি হয়েছিলেন, আবারও তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তেলেসমাতি করে বিভিন্ন কাঠখাড় পরিয়ে বিভিন্ন গাছের গোড়ায় পানি ঢেলে আবারও কিন্তু তিনি পাথরঘাটা এসেছেন। এবং উনি যেসব রাস্তা এভাবে করেন অর্থাৎ যেসব রাস্তার দায়িত্বে থাকেন, এলাকাবাসীর অভিযোগ বা বিভিন্ন সূত্রে আমরা জানি করেন যে কাজ কোনভাবে করবে কোথা কি, এই কন্ট্রাক্টের আজকে কিন্তু এই ফলাফল আমরা পাচ্ছি যে মার্চ মাসে এই রাস্তাটির কাজ শেষ হয়েছে। রাস্তাটি এই অর্থাৎ উপজেলা প্রকৌশলীর কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে বরগুনার ঠিকাদার জনাব শাহিন এবং তার সাথে যে পার্টনার ছিলেন জনাব শহীদুল ইসলাম, তারা কিন্তু হ্যান্ডওভার করেছেন। এই 3 মাসের মধ্যে মাত্র বৃষ্টি পড়া শুরু করছে, বৃষ্টির টপ বৃষ্টি যে পড়ছে, ট্যাপ বৃষ্টি যে পড়ছে, সেই বৃষ্টির মাত্র ওজনে এই রাস্তা কিন্তু এভাবে দোষে গেছে। তো আপনাদেরকে আমরা জানি না লাইভে কতটুকু দেখাইতে পারবো, আপনারা দেখলে বুঝবেন যে সামনে এরকমের আরো আছে। এই যে রাস্তা আপনারা দেখছেন, এরকমের কিন্তু অসংখ্য জায়গা থেকে এরকমের রাস্তা এরকমের দশে গেছে। তা আপনারা একটু চিন্তা করেন যে 4.5 কিলোমিটার রাস্তা যেখানে প্রায় 7 কোটি টাকা ব্যয়, সেই রাস্তা কি 3 মাসের মাথায় এভাবে আপনার দশে যাওয়া সম্ভব বা দশে পড়া সম্ভব? এইভাবে কিন্তু আমাদের এই গরিবের টাকা অর্থাৎ আমরা যে টাকা দেই, ট্যাক্স দেই, ভ্যাট দেই, সেই টাকাই কিন্তু সরকারের টাকা। সরকার কিন্তু আমাদের এই টাকা দিয়েই কিন্তু আমাদের উন্নয়ন করে, আমাদের রাস্তা করে, কালভার্ট করে, এই বিভিন্ন কিছুই করে। তো আপনারা দেখেন যে এরা কিন্তু এইভাবে কাজের নামে ফাঁকিবাজি করে টাকা পয়সা এভাবে আত্মসাৎ করে যাচ্ছে কতিপয় দুর্নীতিবাজ আপনার কর্মকর্তাদের যোগ সাজসে।